হুম। তো মোটামুটি সবাই বেসিক পারি ফটোশপে, তাই না? ভাই আমার ওইটা একটা পারি প্রবলেম ভাই। হইতেছে, ওই যে এই গাছের ভিতর থেকে যখন ওই টেক্সটটা নি হ্যাঁ। করছে করছে, ওইটা এখন আমার একটা প্রবলেম হয়ে যাচ্ছে। কি প্রবলেম ওইটা? ওইটা হয় কি, আমি যখন পাত করতেছি আহ গাছটাকে উপরে আনার জন্য, হুম। হ্যাঁ তখন ওই আপনি যতটুকু পাত করতেছি ওইটুকু থেকে যায় আর বাকিটা ডিলিট হয়ে যায়। আচ্ছা শুনেন, আপনি লেখার মধ্যে অ্যাড লেয়ার মাস্ক করবেন। হ্যাঁ। অ্যাড লেয়ার মাস্ক করার পরে এরপরে হচ্ছে আপনি যতটুকু বাদ দিবেন লেখার সিলেক্ট করে ওই জায়গাটাকে কালো কালার দিয়ে ফিল করতে তাইলেই হবে। ঠিক আছে? আচ্ছা। ডিলিট সিলেক্ট না, কালো কালার দিয়ে জায়গাটাকে ফিল করুন অ্যাড লেয়ার মাস্কে থেকে। আচ্ছা, আমরা ধরেন একটু ইয়া করি, ইমেজ এডিটিং করি আজকে। তো সার্চ করেন, আমরা মুখে স্পট দেখি, স্পট ফেস। এখন আমরা মুখের থেকে মোটামুটি ব্রন ট্রন দূর করতে পারতাম আগে। পারতাম ভাই। আচ্ছা পারতাম, ওকে। ধরুন এই যে তার ফেসটা, এটা আমরা নেই, হ্যাঁ? একটা নিলাম, ওয়েবপিতে আছে তো, আমি এটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে ফটোশপে গিয়ে ফাইল থেকে নিতে যাব। এটা যে ডাইমেনশনটা অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে, আমরা জাস্ট ওকে দিব। সাইজটা অটোমেটিক আসবে যেহেতু কপি করছি, এখানে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। আচ্ছা, এই ইমেজটাতে যদি আমি তার এই দাগগুলো রিমুভ করি, দেখেন ফার্স্ট ইমেজটা ক্লিক করেন, ইমেজটাকে রাইট ক্লিক করে রাস্টারাইজ করে নেবেন। রাস্টারাইজ লেয়ার অপশন নাই, তার মানে এটা রাস্টারাইজ করা আছে। যেখানে রাস্টারাইজ করা আছে এই টুলগুলো আমরা সবাই চিনি, স্পট হিলিং ব্রাশ টুল চিনি। ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার কি বলে, দাগের থেকে একটু বড় রেখে ক্লিক করে টান দিব, এটা নাই হয়ে যাবে। আবার টান দেবো, নাই হয়ে যাবে, তাই না? ইজি না, এই যে হেলিং ব্রাশ করি। হুম, হিলিং এটাকে ব্রাশ। হেলিং ব্রাশ করি। হ্যাঁ। তারপরে আবার নিচে আছে, এটা স্পট হিলিং, আর নিচে আছে হিলিং ব্রাশ নিচে। এটা আসলে একটা ছিল স্পট হিলিং। হিলিং ব্রাশের কাজ কি একই কাজ, তবে হিলিং ব্রাশে কি করবে, আপনাকে অপশন দিবে যে আপনি এই জায়গাটা যে চেঞ্জ করবেন, এই জায়গাতে কোন জায়গা থেকে আপনার চামড়া এনে বসাবেন। ঠিক আছে? আমি বললাম যে আমি এইখানে যে চামড়াটা আছে, অল্টার ধরে একটা ক্লিক করলাম, বললাম এখানে চামড়াটা এখানে আনবো। এবার এখানে এভাবে ক্লিক করি, এখানে চামড়াটা এখানে আসছে। দেখেন এখানে হালকা একটু, দেখেন এই যে চুল চলে আসছে না সাথে, দেখেন চুল চলে আসতেছে। আচ্ছা, তো এটার কাজ কি, এই টুলটার কাজ হচ্ছে আপনি বলে দিতে পারেন যে আমাকে এই এরিয়া থেকে স্যাম্পল দাও। যেমন আমি বললাম আমাকে এইখান থেকে স্যাম্পল এখানে নিব, অল্টার ধরে এখানে একটা ক্লিক করব, এবং নর্মালি অল্টার ছেড়ে দিয়ে এখানে সেভাবে ক্লিক করব, ওই জায়গাটাই জায়গায় চলে আসবে। আর অল্টার ধরে এখান থেকে স্যাম্পল নিলাম, বললাম এই স্ক্রিনটা আমি এখানে রিপ্লেস করবো, এসে এটা ক্লিক করব, বাস এখান থেকে এখানে রিপ্লেস হয়ে গেল। ইজি না দাগ দূর করা? এখন এই ইমেজে ইজি হচ্ছে, সব ইমেজে কিন্তু এত ইজি হবে না, এটা মাথায় রাখবেন যে আমার সব ইমেজে একই রকম ভাবে ইজি হবে না। কোন ইমেজে ইজি হবে, কোন ইমেজে ইজি হবে না। যেমন এই ইমেজটাতে একদম ইজিলি চলে যাচ্ছে, কোনো কোনো ইমেজে দাগ থেকে যাবে। তো আপনাকে দেখতে হবে যে কোনটা কোনটা ইউজ করা। যেমন স্পট হিলিং বলেন, হিলিং বলেন, এই টুলগুলো আমরা ইউজ করি কখন, এগুলো ইউজ করি যখন হচ্ছে আমাদের ওই বড় বড় স্পট থাকে, বড় বড় ব্রণ হয় না, সে বড় বড় ব্রণ দূর করার জন্য আমরা এগুলো ইউজ করি। আর এই যে ছোটখাটো এগুলো কি অনেক ঘন ঘন না, একটু পরপর আছে। আচ্ছা, এগুলোকে আমরা এইগুলোর পাশাপাশি আর অন্যান্য টুল দিয়েও রিমুভ করতে পারি। এটা একটা দেখবো, যেমন প্যাচ টুলের কি কাজ। প্যাচ টুলের কাজ হচ্ছে এখান থেকে ধরেন আমি বললাম এই শেপটাকে সিলেক্ট করলাম, বললাম এই জায়গায় দাগটা সিলেক্ট করলাম, এখানে সোর্স লেখা থাকবে, আপনি এখান থেকে ক্লিক করে হালকা একটু ডানে চলে গেলেন, কি এনে ছেড়ে দিলেন, এবার কন্ট্রোল ডি দেন, এখানে দাগটা চলে যাবে। এখানে দাগটা নাই, আবার আমি এখানে দেখি যে এই দাগটা এই সিলেক্ট করলাম একটু বড় করে, এখান থেকে এখানে আসতে একটু গেলাম, একটু যাওয়ার পর ছেড়ে দিব, আবার ক্লিক করে আরেকটু যাব, আবার ছেড়ে দিব, এবার কন্ট্রোল ডি দেবো, নাই, গায়েব হয়ে গেছে। ঠিক আছে? তো আমি কিন্তু একবারে যাই নাই, আমি একটু একটু করে মুভ করছি। তো আপনি এইভাবে সিলেক্ট করছেন, অল্প একটু যাবেন ছেড়ে দিবেন, আবার অল্প একটু যাবেন আবার ছেড়ে দিবেন, আবার অল্প একটু যাবেন ছেড়ে দিবেন, তাহলে কি হবে, এই জায়গাটা সুন্দর মতো ব্লেন্ড হবে। ক্লিয়ার আমরা? এটা হচ্ছে প্যাচ টুল। এরপরে ক্লোন স্টেম টুল, গেলাম, জুম করেন, বললাম যে আমি এই জায়গার দাগগুলো সরাবো বা এই জায়গার দাগগুলো সরাবো,
বললাম ক্লোন স্টেম টুল আর এখান থেকে যে হিলিং ব্রাশ একই একই জিনিস। ক্লোন স্টেমে যাব, এখানে আমরা একটা জিনিস মাথায় রাখবেন, এখান থেকে যে টুল আমরা নিই না কেন, এই ব্রাশটাকে অবশ্যই হার্ডনেস থাকবে 100 থেকে 0, মানে এটা এরকম আপনার আলোর মতো থাকবে, ঠিক আছে, হার্ডনেস 0 থাকবে। আর এখানে অপাসিটি 100 ব্রাশ ইয়া তুলে কি বলে ক্লোন স্টেম টুলে, আর এখানে ফ্লোটা 100 থাকে। ওকে, অল্টার ধরলাম, এখান থেকে ক্লিক করে এখানে দেখেন একটা ক্লিক করলাম চলে গেছে না এটা, আবার এখান থেকে স্যাম্পল জি নিয়ে জি। এখানে একটা ক্লিক করলাম চলে গেছে। আচ্ছা, অনেক সময় কি হয় এই হার্ডনেস 100 রাখার ফলে সমস্যা হয়, মানে যে এক ক্লিকে চলে যাচ্ছে না, অনেক সময় এটা একটা ঝামেলা হয়ে যায়, আপনার দাগ দাগ হয়ে যায় জায়গাটা। তখন কি করবো, তখন আমরা এই ফ্লোটারে কমায় একদম কমে নিয়ে চলে আসবো 3 4 5, অল্টার ধরে এখান থেকে স্যাম্পল নিব। এখন আর এক ক্লিকে যাবে না, দেখেন এক ক্লিকে যায় না, ক্লিক করে এভাবে ঘষতে হবে, ঘষলে পড়ে যাবে, এখানে ক্লিক করে ঘষতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে বেটার। এটা করলে কি হয়, এটা করলে হচ্ছে ওই ইজিলি ইজিলি হচ্ছে এটা মিশে যায়, এটা মিশে যাবে, এটা আপনার দাগ থাকার সম্ভাবনা থাকে না, যে আমি এটা রিমুভ করলাম এটা দাগ রয়ে গেছে। তো এটা হচ্ছে বেটার টুলটা। আচ্ছা, এই টুলগুলো আমরা দেখছি না একই রকম কাজ করে প্রায়। জি ভাই। এই টুলগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে? বলেন, কোনো কোশ্চেন আছে? না ভাই। ধরেন আমরা এখান থেকে একটা ফেস নিই, এখান থেকে এটা বড় হয়ে নিই। ওকে, তার এই ফেসটা দেখেন কপি করি, কপি করে আমি এখানেই পেস্ট করলাম আপাতত। এই যে ফেসটা, এই ফেসে দেখেন আমি যদি এখান থেকে হিলিং ব্রাশ ইউজ করি, এখান থেকে স্পট নিয়ে এখানে বসাই, চলে যাচ্ছে জি না, কিন্তু এখানে একটা হালকা ছাপের মতো থাকে। এখানে আসেন, অল্টার ধরে এখান থেকে স্পট নেন, এখানে এইভাবে ছোট করেন, একটু ছোট করে এখানে এইভাবে দেন, অনেকগুলো দেওয়ার পরে জায়গাটা দেন যাবে, এখানে এটা স্মুথ হবে। এখন আপনি এই ইমেজটা বা আগের ইমেজটা বুঝতে পারতেছেন না, মানে এই না যে একই জিনিস, অবশ্যই এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট। এখন কিছু কিছু ইমেজে একই রকম আপনাকে রেজাল্ট দিবে, যেমন আমি এখন আজকে যে কটা ইমেজ দিচ্ছি সবগুলোতে আমার একই রকম রেজাল্ট আসতেছে। দেখুন আপনি এখন প্র্যাকটিস করতে গেছেন, আপনি প্র্যাকটিস করতে গেলে যাওয়ার পর দেখলেন যে আপনি অন্যটা ইমেজ দিচ্ছেন, ওইটার মধ্যে অন্যরকম ইফেক্ট আসতেছে। যে আপনি যখন হিলিং ব্রাশ ইউজ করতেছেন, এটা ইউজ করার পর একটা ছাপ ছাপ দাগ থেকে যাচ্ছে, ঠিক আছে, এরকম হয়। তো এগুলা খেয়াল রাখবেন যে যদি দাগ থেকে যায় তাহলে আমরা ইউজ করবো কি, কোন টুল বলেন তো? দাগ থেকে গেলে আমরা ইউজ করবো হচ্ছে ক্লোন স্টেম টুল। ক্লোন ক্লোন স্ট্যাম্প। এবার দেখেন আরেকটা টুল দেখি আমরা, এই যে দাগগুলো আছে আমরা আরো ইজিলি রিমুভ করতে পারবো কম কম সময় কিভাবে। এই জন্য আপনাকে ইউজ করতে হবে ফটোশপ 2021 অথবা তার পরের ভার্সন 21 22 23, ঠিক আছে, এর আগের ভার্সনে হবে না। আপনি ফার্স্টে এখান থেকে আপনার ইমেজটা আসবেন, ফিল্টারে যাবেন, নিউরাল ফিল্টার পাবেন। এই ইমেজটা কি মুখ দেখা যায় ইমেজের মধ্যে বলেন তো? এই ইমেজে কি মুখ দেখা যায়? কই না ভাই। না, এখানে শুধুমাত্র আপনার মুখের অর্ধেক দেখা যায়, সম্পূর্ণ ফেস দেখা যায় না, তাহলে এই ইমেজ হবে না, ক্যান্সেল করে দিলাম। এই ইমেজ হবে না, এইটাই হবে, এটাতে সম্পূর্ণ ফেস দেখা যায়, বিশেষ করে চোখ, নাক এবং কি মুখ দেখা যাচ্ছে। এই যে এতটুকু এরিয়া দেখা যেতে হবে, এতটুকু এরিয়া, যদি এতটুকু এরিয়া দেখা যায় তাহলে বুঝতে যাবো এটা একটা ফেস দেখা যাচ্ছে। এই লেয়ারে থাকি, ফিল্টারে যাব, নিউরাল ফিল্টারে যাব, দেখেন এই যে দাগগুলো আছে না, আমি ধরবো না, অটোমেটিক নাই হয়ে যাবে। এই তার মুখ ধরতে হচ্ছে, এখানে নীল কালার দাগ আসছে, বলতেছে নীল কালার দাগের ভিতরে মুখ আছে। তাহলে এখানে স্কিন স্মুদিং পাবো আমরা, অন করে দিব, জাস্ট তাকায় থাকেন সবগুলো দাগ চলে যাবে। আচ্ছা, এখন দেখি দাগ কতটুকু কমছে, এটা এটা হচ্ছে বিফোর, এটা বিফোর আফটার, দাগ অনেকটা কমছে না? আমার এখানে যদি অনেকটা। আমরা যদি এখান থেকে ব্লার বাড়াই দেখবেন দাগ আরো কমে গেছে। তারপর হচ্ছে এই যে এগুলা কম বেশি করব, আস্তে আস্তে দাগ কমে যাবে। আর এই যে বড় বড় দাগগুলো আছে না, এগুলা কিন্তু জি ভাই। এটা দিয়ে কমবে না, এগুলো কমবে কি দিয়ে বলেন তো? ক্যান্সেল করে দিই। বড় বড় দাগগুলো কমবে হচ্ছে আমার কি দিয়ে, এই যে স্পট হিলিং হিলিং এগুলো দিয়ে আমাকে বড় বড় দাগগুলো রিমুভ করতে হবে। আর নিউরাল ফিল্টারের কাজ হচ্ছে ছোট 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 দাগগুলো আছে ওগুলোকে রিমুভ করা, বড়গুলো রিমুভ করতে হবে এটা দিয়ে।
ঠিক আছে, এবার আসেন তাহলে আমরা ওই টুলটা কখন ইউজ করব, নিউরাল ফিল্টারটা কখন ইউজ করব? আমরা ইউজ করব এটারে, গুগলে যাই, আহ একটা মুখ খুঁজি, যেমন হচ্ছে তার ফেসটা দেখি, এটাও না, এই মেটার ফেসটা দেখেন, ফেসের মধ্যে অনেক দাগ না? জি ভাই। এবার এই মেটার ফেসটারে যদি আমরা দেখি, একটু ছোট করতে হবে ইমেজটা। ওকে, এখন এই মেয়ের ফেসের এই দাগগুলোকে আমরা এইসব টুল দিয়ে রিমুভ করতে পারবো বলেন তো? তার মুখ ভরে দাগ, তাই না? জি আপনি ভাই। স্যাম্পলটা নিবেন কই থেকে? স্যাম্পল নেওয়ার জায়গা থাকতে হবে না? স্যাম্পল নেওয়ার জায়গায় না, তার মুখ ভরাই দাগ। এইসব ক্ষেত্রে আমরা এই ইমেজটাকে নিউরাল ফিল্টার করবো, যেহেতু আমি কোনো স্যাম্পল নেওয়ার জায়গায় পাচ্ছি না। তখন এসে আমরা এই নিউরাল ফিল্টার থেকে স্ক্রিন স্মুথিং অন করে দিব, ওয়েট করব, এই দাগগুলো দেখুন কমে গেছে, একবারে নাও যেতে পারে, দাগ যত বেশি হবে তত থেকে যাবে। ঠিক আছে, দেখি আমরা, এ হচ্ছে বিফোর, এ হচ্ছে আফটার, অনেকটুকু কমে গেছে দাগ, দেখেন এই যে বিফোর আফটার অনেকটুকু কমছে না? এবার এখান থেকে যদি আমি হ্যাঁ। ব্লাডটা বাড়াই দিই, দেখবো আরেকটু কমে যাবে। এবার দেখি আমরা, এ হচ্ছে বিফোর, এ হচ্ছে আফটার, অনেক কমছে না? জি তো ভাই, অনেক কমছে। একেবারে না কমলেও দেখেন আমরা অনেকটুকু কমাইতে পারতেছি। স্মুদিং যেটা আছে, এটাকে আমি ধরুন একটু বাড়াই দিলাম, এখন দেখি এখানে কি অবস্থা, বা স্মুদিং একটু কমাই দিলাম, কমাই দিলে দেখেন আপনি, একটু আমরা এই জায়গাটা জুম করি, এই জায়গাটার দিকে তাকালে বুঝতে পারবেন স্মুদিং কমে কমে আছে, স্মুথ বেড়ে আছে, দেখেন হালকা একটু চেঞ্জেস আসে, তাই না? তো এগুলা চেক চেক করেন বাস। হ্যাঁ, এটাতে আমরা অনেকটুকু দাগ কমাইতে পারছি। এই যে আউটপুটটা, আমরা এই আউটপুটটা নিব হচ্ছে এখান থেকে স্মার্ট ফিল্টারে, ওকে দিয়ে দিব। তাহলে লাভ হবে কি? লাভ হবে যে কোনো সময় আমরা এই নিউরাল ফিল্টার লেখাতে ডাবল ক্লিক করলে এডিট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা ধরেন আমি এই ইমেজটাকে রাইট ক্লিক করে রাস্টারাইজ করলাম, এই স্মার্ট ফিল্টারটা অ্যাপ্লাই করে দিলাম, তো এই যে দাগটা এতটুকু আছে, আমি স্মার্ট ফিল্টার অ্যাপ্লাই এর পরে আমি আবার গেলাম ফিল্টার, নিউরাল ফিল্টার, যে আরেকবার দিয়ে দেখি আরো কমে কিনা, যতটুকু আছে এতটুকু যায় কিনা। এখানে এসে আমি আরেকবার স্ক্রিন স্মুথিং অন করলাম, এবার দেখবো এই দাগটুকু কি হয়। দেখেন বিফোর আফটার, আগে যেতে আবারও কমছে, আবার যখন এখানে আসছি আবারও দাগ কমে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। এখান থেকে আরেকটু বাড়াই দিই ব্লার, এই হচ্ছে বিফোর আফটার, ওকে অনেকটুকু কমছে। এবার আমরা এটাকে আবার এই ধরনের স্মার্ট ফিল্টারে ওকে দিই, ওকে। এবার আমরা এটার মেইন ইমেজটা একটু পেস্ট করি, হ্যাঁ মেইন ইমেজটা আবার পেস্ট করি। এবার আমরা দেখি যে দুইটার মধ্যে পার্থক্য কতটুকু। ওকে দেখেন, আমরা দুটোর মধ্যে পার্থক্য দেখি, এটা হচ্ছে আমাদের বিফোর, আর এটা হচ্ছে আমাদের আফটার। দেখছেন কি পরিমাণে দাগ কমছে? তো এতটুকু আমরা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা পারবো না এগুলো করতে? বলেন পারবো? পারবেন না? দেখেন এ হচ্ছে বিফোর, এ হচ্ছে আমাদের আফটার, একদম কত পরিমাণে আমরা এটা মুখে থেকে দাগ কমে ফেললাম। ঠিক আছে, ভাই, যাদের 21 ভার্সন নাই তারা কিভাবে করবে? 21 ভার্সন না থাকলে 21 ভার্সন ডাউনলোড করেন, এটা নিউরাল ফিল্টারটা 21 থেকে, এর আগে দেয় নাই। ল্যাপটপ তো সাপোর্ট করে না ভাই। কয় জিবি র্যাম? আমার তো 8 জিবি র্যাম, 4 জিবি র্যাম। 4 জিবি র্যাম, এসএসডি কার্ড আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাছে। আচ্ছা শুনেন, ল্যাপটপে সাপোর্ট করবে। এখন এই নিউরাল ফিল্টার অ্যাপ, আপনি 2100, আপনি তো 19 ইউজ করতেছেন, আপনি 2100 ডাউনলোড করেন, সমস্যা নাই। ঠিক আছে, 4 জিবি র্যাম 21 ডাউনলোড করেন, আপনি 4 জিবি এই 21 ভার্সন দিয়ে আপনি অন্য কিছু করার দরকার নেই, 21 ভার্সন দিয়ে আপনি নিউরাল ফিল্টারটা অ্যাপ্লাই করেন শুধুমাত্র, তাহলেই হবে।
অন্য কোনো কাজ করার দরকার নেই, এটাতে শুধুমাত্র নিউরাল ফিল্টার অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, ওপেন হবে না, ওপেন হবে, জি ভাই। চলবেও, একটু স্লো চলবে, এই আর কোনো পার্থক্য না, একটু স্লো চলবে কিন্তু আপনি চালাতে পারবেন। আর যদি আপনার এসএসডি কার্ড থাকে তাহলে আবার সমস্যা কম। ঠিক আছে, হ্যাঁ, এসএসডি কার্ড লাগে। তাহলে আবার সমস্যা কম, তাহলে একটু ফাস্ট চলে না এমন না, চলে, শুধুমাত্র। ঠিক আছে, যে 20-এরটা হবে। সেটা থাকতে পারে, আমি এটা sure না। এটা আছে, এটা sure। 19-এ নাই। আচ্ছা, আমি তো 2020 ইউজ করতেছি। দেখেন 20-এ নিউরো ফিল্টার আছে কিনা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা পারবো না আমরা এখন ট্রাই করতে। জি ভাই। জি ভাই। নিউরাল ফিল্টার ইউজ করবো, আর হচ্ছে এখান থেকে স্পট হিলিং, তারপরে আর হচ্ছে এখান থেকে মাথা রাখবেন, যখন বড় বড় স্পট থাকবে তখন আমরা স্পট হিলিং এগুলো ইউজ করবো। ঠিক আছে, আর যখন গুড়ি গুড়ি থাকবে তখন আমরা নিউরাল ফিল্টার ইউজ করবো, যাতে যে যখন কোনো স্যাম্পল নেওয়ার জায়গা থেকে। আচ্ছা, তো আপাতত আজকের মতো আমরা এতটুকু শেষ করি। আমাদের ইমেজ রিটাচে আমরা আরেকটা ক্লাস করব, ওই ক্লাসে আমরা হাই এন্ড রিটাচ করব। যেমন এই যে জিনিসগুলো আমরা করলাম না, এটা এটা তো আমরা অটোমেটিক করছি, ওই ক্লাসে এই জিনিসটা আমরা ম্যানুয়ালি করব। আর এই যে দাগগুলো দেখতেছেন না, এই দাগগুলো একটু একটু রয়ে গেছে, ওই ক্লাসে এগুলো থাকবে না। ঠিক আছে, আগে এ পর্যন্ত শেষ করেন, দেন ওই ক্লাসে আমরা এগুলো রাখবো না, এগুলো একদম মিশাই ফেলবে। তো এই যে এখানে নাক নষ্ট হয়ে গেছে, ওই ক্লাসে আমরা নাকও ঠিক করবো, যে নাক নষ্ট হয়ে গেছে ফেরত আনতে হবে, এরকম যা যা সমস্যা আছে এগুলো আমরা ওই ক্লাসে ঠিক করে ফেলবো। ওকে, তো আজকের মতো শেষ করি, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে বাকিগুলো একদম কভার আপ করে ফেলবো। ওকে, থাকেন তাহলে আজকে।